আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, যদিও আমি এখন বন্যা কবলিত পানিবন্দী এলাকার ভিতরে আছি, সিলেটে। আপনারা বিভিন্ন পেপার পত্রিকায় দেখেছেন, অনলাইন নিউজে দেখেছেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন যে সিলেটটা এখন সম্পূর্ণরূপে বন্যা কবলিত। এখানের মানুষ বড় কষ্টে আছে। গ্রেটার সিলেট বিভাগ, তাতে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার কোথাও বাকি নাই। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আপনারা এদের জন্য দোয়া করবেন। আর আপনারা সাধ্য অনুযায়ী, অনেক মানুষ অসহায়, এদেরকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটাও আপনাদের ইচ্ছা। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে, এটাই তো মানুষ মানুষের জন্য। আপনি লন্ডনে আছেন, আমেরিকায় আছেন, আপনি খেয়ে আছেন, হ্যাঁ, বিরিয়ানি খাচ্ছেন, আরও কত রকম কত কিছু খাচ্ছেন। আপনারই এক ভাই, হ্যাঁ, সে পড়ে আছে ওই সিলেটেরই একটা প্রত্যন্ত অঞ্চলে, যে আপনার বহুল পরিচিত, সে না খেয়ে আছে। হ্যাঁ, এটা আপনার যদি একটু ব্রেনে যদি একটু থাকে যে আমার ভাইটা এখন না খেয়ে আছে, তাহলে আমি এই মুহূর্তে কিছু তাকে সহযোগিতা করি, যেভাবেই হোক আমি একটু সহযোগিতা করি। এভাবে প্রবাসে যারা আছেন, তাদের সমর্থন আছেন, তারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এরকমের হয়ে যাবে। হয়তো আপনি আসতে পারতেছেন না, আপনার বিশ্বস্ত কোনো বন্ধু বান্ধবের কাছ দিয়েও তাদের কাছে কিছু ত্রাণের উপহার সামগ্রী আপনি তাদেরকে পাঠাতে পারেন। এটা তাদের জন্য বড় একটাই হবে। আর এই বন্যা কবলিত এলাকাতে ডায়রিয়া, কলেরা, আমাশা এগুলো লেগে আছে। আপনি যদি সম্ভব হয় তাদেরকে এক বক্স স্যালাইন দেন, কিছু বিশুদ্ধ পানি দেন, এটাও তাদের জন্য খুব ভালো হবে। দর্শক শ্রোতা, অন্য অন্য সময়ের মতন এই মুহূর্তে আমি একটা আলোচনা করব। আলোচনাটা বোটানিক্যাল থেকে আমি আলোচনাটা নিচ্ছি। এটা অনেকেই জানেন না, আর ইউটিউবে সার্চ দিলেও পাবেন না। কে পাবেন কিভাবে? এই জিনিসটা তো আমি অলরেডি ক্যালকাটা থেকে শিখিয়ে এসেছি। হ্যাঁ, একটা গাছের আমি নাম বলবো, একটা উদ্ভিদের নাম বলবো। স্টার স্টার সুরিয়া নামে একটা উদ্ভিদ আছে। আমি আবার বলছি, উদ্ভিদটার নাম স্টার সুরিয়া। আমি থামনেলে স্টার সুরিয়া গাছেরই দেখব। এটা বাংলাদেশে খুব কম জায়গাতে আছে। আপনি কোথায় পাবেন? হ্যাঁ, এর জাদুকরি, এর মিরাকেল গুণ সম্পর্কে আমি বলে সারা রাত্রও যদি বলি শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, অতি সংক্ষেপে বলছি, এটা কিন্তু সম্পূর্ণরূপে মেল ফিমেল, হ্যাঁ, এদের উভয়ের জন্যই কিন্তু এটা ওই ভালো একটা রেসপন্স পাওয়া যায়। পুরুষের পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু বড় ধরনের একটা প্রভাব ফেলে। পিটুইটারি গ্ল্যান্ডে প্রভাব ফেললে পুরুষের টেস্টোস্টেরনটা বৃদ্ধি পায়। হ্যাঁ, অনুরূপ মহিলাদেরও ওই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বিশেষ করে কনজুয়াল ইস্ট্রোজেনটা কিন্তু বেশি বেশি করে এখান থেকে সেক্রেশন হয়। যার পরিপ্রেক্ষিতে যারা ইনফার্টিলিতে ভুগতেছেন, যে সকল কাপল ইনফার্টিলিতে ভুগতেছেন, তাদের আর ওই ইনফার্টিলিটিতে ভোগার আর সম্ভাবনা নাই, যদি আপনার বড় ধরনের কোনো রোগ জড়তা না থাকে। বিশেষ করে ওই ফিমেলদের ক্ষেত্রে ওই ফ্যালোপিয়ান টিউবে অনেক সমস্যা থাকে। তারপর আসে ওই রিট্রোভার্টেড ইউটেরাস থাকে। তারপর আসে ওই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে। তারপর ওভারিয়ান সিনড্রোম থাকে, চকলেট সিস্ট থাকে। এরকমের যদি জটিল কোনো সমস্যা না থাকে, তাহলে মহিলাদের জন্যও কোনো সমস্যা নাই। আর পুরুষদের ক্ষেত্রে যদি বিশেষ করে ওই অর্কাইটিস নামে একটা সমস্যা আছে, এই অর্কাইটিস না থাকে, হাইড্রোসিল না থাকে, এবং স্ক্রুটামে যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় আপনি খেতে পারেন স্টার সুরিয়া। আমি আবার নাম বলছি, স্টার সুরিয়া। এই স্টার সুরিয়াটা খেলে আপনি 100% ফল পাবেন। আমি কত রুগীকে দিয়েছি। তবে এটা পাবো কোথায়? আমার সাথে যদি যোগাযোগ করেন, এবং আমার এক সহকারী আছে আব্দুল করিম ভাই, আমি ওনাকে দিয়া আপনাকে সংগ্রহ করে দেব। তবে হ্যাঁ, এটা ওই সিলেট সেন্ট্রাল জেলের ভিতরে একটা গাছ আছে, আমি আশেপাশে আর কোথাও দেখি নাই। আর একটা গাছ দেখছি, আর একটা গাছ দেখেছি হজরত শাহপরানের কবরস্থানের
কাছাকাছি একটা গাছ দেখেছি। এই গাছগুলো খুব একটা বিরল প্রজাতির। স্টার ছুরিয়া, আমি আবার নাম বলছি, স্টার ছুরিয়া। আপনি গুগলে সার্চ দিলে স্টার ছুরিয়া গাছটার ছবিটা আপনি দেখতে পারবেন, কিন্তু সরাসরি আপনি কোথাও দেখছেন বলে আমার মন বলতেছে কোথাও আপনি দেখেন নাই। তো স্টার ছুরিয়া গাছের আমি ছবিটা আমি থাম্বনেইলে আমি দিয়ে দেব, ওখান থেকে আপনারা অবশ্যই করে দেখে নেবেন। আর আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, আমি রোগীদেরকে দিয়েছি। হ্যাঁ, এ ব্যাপারে আমি প্রতিনিয়তই তো আলোচনা করি। আর একদিনে তো একাধিক ভিডিও দেওয়া যায় না, আর এই ভিডিও করা আমার সম্ভব না। হ্যাঁ, কারণ আমি চিকিৎসক, আমি রোগী দেখেই আমি সময় পাই না। তার মধ্যেও আমি যে আপনাদেরকে এই ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি, এটা আল্লাহর কাছে আপনারা শুকরিয়া আদায় করেন। হুম, তো আমি চেষ্টা করব আপনাদেরকে এরকমের কিছু তথ্যবহুল কিছু জ্ঞান দেওয়ার জন্য। তো স্টার ছড়িয়ে গাছটা আপনারা সংগ্রহ করে খাবেন, যারা ইনফার্টিলিটি ভুগতেছেন, যারা ওই প্রিমেচিউর ইজাকুলেশনে ভুগতেছেন, ইম্পোটেন্সিতে ভুগতেছেন, মেল ফিমেল উভয় যারা ওই শারীরিক দুর্বল, তারা কিন্তু এটা অনায়াসে খেতে পারেন। এটা ওই এমন একটা গাছ, হ্যাঁ, এত চমৎকার গাছের আমি আর কোথাও এত সুন্দর গাছ আমি আমার চোখে পড়ে না। বিশেষ করে এই গাছটা ওই বাণিজ্যিকভাবে রোপণ করে দত্তপুকুরে, তারপর আসে হাবড়ায়, হ্যাঁ, হাওড়ায়, হ্যাঁ, এখানে কিন্তু বাণিজ্যিকভাবে রোপণ করে। তারপর আসে ওটা ওই বামনগাছি ক্যালকাটা, বামনগাছি ক্যালকাটাতে এটা অনেক এরিয়ে নিয়ে, এটা আমি একটা অনেক আগে একটা দেখেছি বাণিজ্যিকভাবে এটা চাষ করে। হ্যাঁ, তো এটা শুধু এই পশ্চিমবঙ্গে না, গ্রেটার ভারতে কিন্তু এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটা আপনারা কিন্তু এটা খাবেন, ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। বিশেষ করে এই ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের সাথে আলাপ আলোচনা করে খাবেন। আমার যে এখানে আলোচনাটা, এটাই চূড়ান্ত হিসাবে গণ্য হবে না। এক একটা রোগীর জন্য এক এক রকমের ডোজ, আর ডোজ মেনটেন করার জন্য অবশ্যই একজন ভালো মানের একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সে যদি আপনাকে খেতে বলে তাহলেই খেবেন, নতুবা এটা খাওয়ার দরকার নাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আবার কোনো না কোনো এক সময় একত্র হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে মঙ্গল করুন। আমিন।